মদিনায় থাকাকালীন ওই মদিনার রাস্তা দিয়ে দুইজন ইহুদি বন্ধু তেনারা মদিনার রাস্তা দিয়ে চলতেছে। চলতে 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 এমন এক পর্যায়ে ওই রাস্তার ধারের অপোজিট থেকে একটা বিষাক্ত কুকুর এসে ওই দুই বন্ধুর মাঝে এক বন্ধুর পায়ের মধ্যে কামড় দিল। জোরে জোরে বলুন মারহাবা। কি দিয়েছে? জায়গাটা মদিনা। এই জায়গার মধ্যে দুইজন ইহুদি কথা বলতেছে। বলতে বলতে কুকুর এসে কামড় দিয়েছে। কুকুরের শরীরটা অত্যন্ত তরতাজা, কিন্তু কুকুরটা অত্যন্ত বিষাক্ত। মক্কার মানুষ শুধু আমার নবীকে তারা এত যে কষ্ট দিয়েছে, পাশাপাশি মদিনায় আসার পর আমার নবীজির ক্ষতি করার জন্য কত ইহুদি নাসারা আমার নবীর পিছিয়ে লাগছিল। ঠিক কি না? ইহুদিরা কুকুরে কামড় দিল, একজন আর একজন কষ্ট তারা বলতেছে, বন্ধু আমার কি অবস্থা হবে? যে বন্ধুরে কামড় দিয়েছে আর এক বন্ধু বলতেছে, চলো পাশে যেহেতু মদিনা, মুসলমানদের একজন নবী আছে, আমাদের নবীকে তারা নবী রূপে মানবে না। যারা না মানাইলে ইহুদি তো দূরের কথা, যে কুকুরে কামড় দিয়েছে এই কুকুর পর্যন্ত হয়তো না চিৎকার করে বলে। ঠিক কি না? আমার নবী উম্মতের জন্য শুধু ঈমানই নয়, কত বড় নিয়ামত একটু গভীরভাবে খেয়াল করে। বলতেছে চলো এর ফায়সালা, এর বিচারের জন্য, এর শাস্তি বিচার কি হবে এটা রায় নেওয়ার জন্য মুসলমানের নবীর কাছে আমরা মসজিদে নববীর মধ্যে যাই। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কুকুরে কামড়াইছে, এর বিচার নেওয়ার জন্য আমার নবীর কাছে যাবে। তার মানে আমার নবীকে হে বুদ্ধিমান মনে করে। কি বলে? ঠিক কি? ইহুদিরা আসতেছে, নবীজি তাদের দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলে। নবীজি কি করতেছে? হাসতেছে। দুই বন্ধু চিন্তা করতেছে, বিচার দিতে আসতেছি, তিনি আমাদের দেখে হাসতেছে, রহস্য যে কি তা তো আমরা জানি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই দেখেন ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর কদম মোবারকে দুইজন ইহুদি হাজির হলে নবীজি একটু তিনি তার সম্মুখে এসে দাঁড়াইলে ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুসলমানের নবী, আমরা বড় একটা বিপদে পড়ে আপনার কদমে একটা বিচারের ফয়সালা নেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলতেছেন, কি বিচার? নবীজির কদমে ইহুদি বলতেছে, ও মুসলমানের নবী, আমরা মদিনা রাস্তা দিয়ে চলছিলাম, একটা বিষাক্ত কুকুর আমার বন্ধুর পায়ের মধ্যে কামড় দিয়েছে, আমরা এই কুকুরের বিচার নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। জোরে জোরে বলুন মারহাবা। কুকুরের বিচার আছে হাইকোর্টে, জজ কোর্টে, নিম্ন আদালতে, চেয়ারম্যান মেম্বারের কাছে, যারা দেন না কেন কুকুরের কোন বিচার? জোরে বলুন বিচার। কুকুরে কুকুরের বিচার করে, ওটা হলো চার পায়া, এদের মধ্যে হলো, জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। নবীজি বলতেছেন, বিচার করব, তোমরা হলো বাদী, আসামি কোথায়? আসামি একটু জোরে বলুন। আর আসামি না থাকলে বিচার করবে কে? মতিয়ার ভাইকে বিচার দিয়েছে, ও ভাইজান আমার ক্ষেতের ধান অন্যজনে খাইছে, বাদী গেছে, মানে আসামি বিচার হবে? ভাইরা আমার গভীর মনোযোগ। ইহুদিদের নাম দিয়ে বললেন, ইহুদিদের বিচার করতে গেলে বাদী আসামি দুই দলের দরকার। আমি কার বিচার করব, কেমনে বিচার করব? ইহুদি বন্ধুরা বলতেছে, বন্ধু মুসলমানের নবীর কাছে বিচার দিতে এসে আমার বিপদে পড়েছে। কি পড়েছে? বিচার নিয়ে এসে আবার বিপদে পড়বা কেন? আমার নবী কি ওদের মতো দুই নাম্বার? আমার নবীর সঙ্গে কারো কোনো তুলনা হবে? আরে মক্কার মানুষ আমার নবীর এত বিশ্বাস করত, জেনার নাম, জেনার লকব দিয়েছেন আল আমিন, তার মানে সত্যবাদী। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি পদ দিয়েছে? আল আমিন। আমার নবী হলো সত্যবাদী, আমার নবী হলো সত্যবাদী। তার কাছে, তেনার কাছে যেমনে রাখে তেমনে
ফেরত পায়। 2 দিন পরে বা 1 মাস পরে 2 মাস পরে যতদিন পরে আমার নবীর কাছে চায়, যেমনি দিয়েছে, যে হালে দিয়েছে সেই হালে আমার নবী রাহমাতুল লিল আলামিন আবার তাদের গোসলত্ব আমানত তাদের হাতে উঠায় দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার গভীর মনোযোগ, আমার নবী ইহুদিরে ডাক দিলেন, ইহুদিরে চলো চলো, যেই জায়গায় তোমাদের কুকুর কামড় দিয়েছে এই জায়গার মধ্যে চলো, আমি নবীজি ওই জায়গায় গিয়ে কুকুরের বিচার করব। ইহুদি একজন আরেকজনকে বলতেছে, বন্ধু রে, কোন কুকুরে আমাদের কামড় দিয়েছে আর কোন কুকুরে দেয় নাই, এইটার চিহ্ন কি? কারণ রাস্তাঘাটে শত শত কুকুর চলাফেরা করে, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, নবীজি বলতেছে বিচার হবে, যেই কুকুর তোমাদের কামড় দিয়েছে এই কুকুরের বিচার হবে। আমার নবী বলতেছে চলো চলো, যেই জায়গায় তোমাদের কুকুর কামড় দিয়েছে আমার নবীর সম্মুখে 2 ইহুদি আমার নবীর পিছনে গো, ইহুদি আমার নবীর পিছে পিছে যায়, যাইতে 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 যেই জায়গার মধ্যে কুকুর কামড় দিয়েছে ওই জায়গায় গিয়ে আমার নবী দাঁড়ায় বলতেছে, ইহুদি রে, এই জায়গার মধ্যে তোমাদের কুকুর কামড় দিয়েছে, জোরে জোরে বলেন মারহাবা। বলেন নবীজি মান শোনো তার শান, বলেন নবীজি মান শোনো তার, যেই নবীজি ভালোবাসতো, যেই নবীকে ভালোবাসতো আল্লাহ সুবহান, নবীজি মান শোনো তার শান, বলেন নবীজি মান শোনো, আওয়াজটা ভারী হলো, বলেন নবীজি মান শোনো তার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাইকটা কন্ট্রোল করতে আজকে খুব দশা খারাপ হবে, কারণ দূর থেকে আওয়াজ জীবনে কন্ট্রোল করতে পারবেন না। মূলত হচ্ছে আমি আওয়াজটা পাতলা করে চাই, ভারী করলে আমার জন্য কষ্ট হবে, কারণ আওয়াজটা যেন একটু কষ্ট করে আমার সঙ্গে মেলে। আমি বলার পর ওটা যদি 2-4 সেকেন্ড পর আসে তাহলে একটু কষ্ট হয়ে যায়, একটু আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমি দোয়া করি আল্লাহ কবুল করে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার সঙ্গে মহব্বতে বলেন নবীজি মান শোনো তার শান, বলেন নবীজি মান শোনো তার, যেই নবীজিকে ভালোবাসতো, যেই নবীকে ভালোবাসতো আল্লাহ সুবহান, নবীজি মান শোনো তার শান, বলেন নবীজি মান শোনো তার, জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, নবীজি ওই জায়গায় দাঁড়ায় গেলে ইহুদি বলতেছে, হুজুর এই জায়গার মধ্যে কুকুর কামড় দিয়েছে কিন্তু একটা কুকুর দেখা যাচ্ছে না। ভাইরা আমার ভয়ের মনোযোগ, নবীজি রাস্তার দিকে তাকাইলেন, দাঁড়ানো অবস্থায় অনেক দূরের মধ্যে যে কুকুরটা কামড় দিয়েছে আমার নবীজিকে দেখার সঙ্গে সঙ্গে কুকুর এমন জোরে দৌড় দিল, 2 ইহুদি মনে করলো আমাদের আবার আক্রমণ করার জন্য কুকুর এবার জীবনের সর্বশক্তি ব্যয় করে আসতেছে। বন্ধু বন্ধুরে ডাক দিল, বন্ধু মুসলমানের নবীর বিচার দেওয়ার কারণে একবার নয় আজকে মনে হয় বাকি জিন্দেগি কামড় খাইতে খাইতে মরে যাব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইটা হলো বেঈমান কাফেরের কথা, এইটা হলো মুনাফিকের কথা। কুকুর সঙ্গে সঙ্গে যখন আমার নবীর কদম মোবারক আসলো গো, আমার নবীর কদমে আসার সঙ্গে সঙ্গে কুকুর পা এবং মুখটা আমার নবীজির কদম মোবারকে নত করে দিল। জোরে জোরে বলেন মারহাবা। ইহুদি চিন্তা করতেছে কুকুর এইবার থামায়া গেছে, বিচার হবে। আমার নবীজি বলতেছে, কুকুর তুমি কেন এই ইহুদির কামড় দিয়েছো? কুকুরে কি কথা বলতে পারে? জোরে বলুন। আপনাদের এই নবাবগঞ্জের কুকুর কি কথা বলে? একটু জোরে কর না কেন বলে? আর তো অনেক কুকুর আছে, আল্লাহ তো নিজেই বলেছেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যদিও 4 পায়া জানোয়ার এত অত্যাচার করে না,
এত অন্যায় করে নাই, এত জুলুম করে নাই, যেটা দুই পায়া শ্রেণীর জান্নাত তাহার চাইতে অধিক পরিমাণ অত্যাচার করেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবী মানো, আল্লাহ মানো, নবী মানার প্রয়োজন নাই। নবীও যেমন আমরাও তেমন। নবীজির বিয়ে করেছে, আমরাও করেছি। নবীজি সংসার করেছেন, আমরাও করেছি। অর্থাৎ নবীজিকে অল এভরিথিং, সবকিছু তাদের মতো মনে করে। আল্লাহ পাক তাদের থেকে আমাদের হেফাজত করুন। মহব্বতে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। নবীজিকে আমাদের মতো, জোরে বলুন আমাদের মতো। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন, ওরা যারা এই কথাগুলো বলে, দুই পায়া আর চার পায়া, দুই পায়ার মানটা আরো সব পেয়ে নিছে। আল্লাহ ঘোষণা করলেন, কি করলেন? আল্লাহ তাদেরকে এত নিকৃষ্টতম ভাবতেছেন, কারণ তারা অন্যায় করেছেন বেশি, জুলুম করেছেন বেশি, একমাত্র নবী না মানার কারণে। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলুন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? আমিনু বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমিনু বিল্লাহ, ঈমান আমি আল্লাহর উপরে, বিশ্বাস করো আমি আল্লাহরে, ঈমান আমি আল্লাহর উপরে। আল্লাহ এই জায়গার মধ্যে আরবিতে কোনো ওয়াকফ লাগায় নাই, আল্লাহর পরে কোনো ওয়াকফ লাগায় নাই। বাংলায় আপনি দাড়ি বলেন, কমা বলেন, সেমিকোলন একটাও লাগায় নাই। আল্লাহ বলতেছেন ওয়া রাসূলিহি, মাঝের মধ্যে একটা ওয়াও বসাই দিলে ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার বলেন। জোরে হবে, জোরে হবে, আরো জোরে হবে। ঈমান শুধু আল্লাহর উপরে আনলে মুমিন নয়। আল্লাহ বললেন ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে। এরা বলে নবী মাটির মানুষ, নবী আমাদের মতো। নবীর সঙ্গে তারা অল এভরিথিং সব তুলনা করেছে। এই জন্য আল্লাহ সূরা হাদীদের 7 নম্বর আয়াতের মধ্যে শেষের অংশে কি বলতেছেন? ওয়া নূরিল্লাযী আনজালনা। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ তাআলা, ওয়া নূরিল্লাযী, আমি আল্লাহ যেই নূর অবতীর্ণ করেছি। এই নূরটা কি? এই নূরটা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এই নূর মানে যেই নবীর উপর কোরআন অবতীর্ণ করেছে, তিনি কি অন্য কোন নবী? না। জোরে বলেন, কো অন্য কোন নবী? আদম নবী, ঈসা নবী, মুসা নবী, অন্য কোন নবী নয়। যিনি আপনার আমার পরম প্রিয় নবী, যিনি আল্লাহ পাকের হাবিব, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহর উপরে ঈমান আনো, আমার রাসূলের উপরে ঈমান আনো। তারপরে কি করো? ওয়ান নূরিল্লাযী, আর আমি আল্লাহ যেই নূরের উপরে কোরআন অবতীর্ণ করেছি, ওই নূরের উপরে তোমরা ঈমান আনো। জোরে জোরে বলেন মারহাবা। যেই নূরের উপর কোরআন অবতীর্ণ করেছেন, তিনি হলেন আমার প্রিয় নবী, আপনার প্রিয় নবী। ওই নবী নূর, এই দলিল দিলেন আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? যারা আমার নবীরে দুনিয়ার জমিনে স্বাভাবিক মনে করে, হে প্রতিবন্ধ মনে করে, যারা মাটি মনে করে, আমার নবীকে তারা সব মিশ্রিত করে নেয়। আমার আল্লাহ বলতেছে, আমার হাবিব নূর, আর ওই নূরের উপরে আমার আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যে কথাটা আমার আল্লাহ নিজে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন মানে তারা মুমিন, যারা কোরআন মানে তারা ঈমানদার, আর যারা কোরআন মানে না এরা হলো কাফের। এরা কি? জোরে বলুন।
আর জোরে বলুন এরা হলো কাফের। কাফেরদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এই জাহান্নাম হবে তাদের স্থান, যার কারণে যারা ঈমান হারা, যারা বেঈমান, যারা মুরতাদ, লেবাসে দেখায় মুসলমান কিন্তু অরিজিনাল তারা কাফের। অরিজিনাল, আরো জোরে বলুন অরিজিনাল, আরো জোরে বলুন। কথা আসবে আস্তে আস্তে, একটু সময় লাগবে, কারণ সিচুয়েশনটার কারণে আমিও চাইছিলাম সরাসরি আলোচনায় যাইতে, সরাসরি আলোচনায় গিয়েছি, কিন্তু সিচুয়েশনটা আমার জন্য মাইক যে একটা ভালো এটাও ঠিক, কিন্তু সেটিং করতে যে কোথাও আমাদের সমস্যা হয়েছে, এই জন্য আমারও একটু কষ্ট হচ্ছে। স্বল্প সময় যে আকারে হয়, যেভাবেই হয়, আল্লাহর দয়ায় আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন নূরের উপরে, এই নূরের উপরে ঈমান আনা লাগবে। আর নূর হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীকে নূর মানে না এরকম মানুষ আপনাদের নবাবগঞ্জে আছে? আছে, জোরে বলুন আছে। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা জেলা, যার নাম হলো দিনাজপুর জেলা। কি জেলা? আরো জোরে বলুন কি জেলা? একটু জোরে বলুন কি জেলা? এই দিনাজপুরে যত বিভ্রান্তকর, এই দিনাজপুর জেলার মধ্যে চক্র আর মক্র অনেকগুলো আছে, এরাই আমার নবীকে নিয়ে বিভিন্ন রকম কথা বলে। অতএব আমরা জানি তাদের অবস্থান কোথায়, তাদের আকীদা কি, তাদের জন্মসূত্র, তাদের সম্পর্ক কাদের সঙ্গে, তাও আমরা ভালো জানি। তোমরা নাম যতই চেঞ্জ করো না কেন, আমরা তোমাদের চিনি। আমরা তাদের, জোরে বলুন তাদের, তারা হলো নবী মানে না, নবীদ্রোহী। তারা নবী মানে না, তারা নবীর আবার এখন কি করছে, বিপদে সংসার জীবন কাটানোর জন্য, চলাফেরার জন্য, সমাজ রক্ষার্থে সামথিং নবীর কথা কিছু ভাবে বলে। এখন অনেক ভাবে আমাদেরকে হে মানে চলে চলে হে প্রতিপন্ন করতেছে, নবীকে তো মানি, কিন্তু ওইভাবে তো নয়, তোমরা যেটা বলতেছো এইটা নয়। আসলে কোরআনুল কারীমের আয়াত আমার জন্য একরকম, ওদের জন্য কি একরকম? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত, তিনি বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে 6666টা আয়াত আছে। আপনাদের মত কি? আপনাদের মত কি? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন। আমি যেই আয়াতটা তেলাওয়াত করলাম এটা এদের জন্য নয়, এরা মানে না, কারণ এটা মানলে নবীকে নূর মানা লাগবে। নবীজিকে কি মানা লাগবে? আরো জোরে বলুন কি মানা লাগবে? এরা কোথায় আছে যাকাত, কোথায় আছে ফিতরা, কোথায় আছে নামাজ, এই কথাটা তারা সুন্দরভাবে বলে, শুধু নামাজের দিকে ধাবিত যায়। আর ওরা কোন নামাজি যেই নামাজের মধ্যে নবীর কোনো প্রেম নাই, ইশক নাই, ভালোবাসা নাই, নবীর আদর্শ নাই, এই নামাজের কোন দাম? এই জন্য একজন আশিক বলতেছেন, ও ভাই নামাজি তোমার নামাজ মেরাজ হইছে নি, বলেন তোমার নামাজ মেরাজ, পাতলা করা যায় না, নামাজেতে মেরাজ হইছে, বলেন কাদের গনি তোমার নামাজ মেরাজ হইছে নি। জোর করে বলুন মারহাবা। আমার ভাইরা, তারা নামাজ পড়ে, এটা লোক দেখানো নামাজ। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই আর ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, আমার প্রিয় নবীজির পিছে তিনি 13 বছর তার অনুসারীদেরকে নিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেছেন। কিন্তু নবীর কাছে আসলে ভালো, নবীর কাছ থেকে একটু দূরে সরে গেলে আমার নবীর ব্যাপারে মন্তব্য করে, সমালোচনা করে, গাল মন্দ করে, নবীজিকে হে প্রতিপন্ন করে, ব্যঙ্গাত্মক করে। এটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইর চরিত্র। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আর আমার নবীকে যারা ভালোবাসে তারা জীবন দিতে রাজি, নবীজির ব্যাপারে সমালোচনা সহ্য করতে রাজি না। জোরে বলেন রাজি? আমার ভাইরা, হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন, মানে বাসরাত উদযাপন করে ফরজ গোসল দেওয়ার জন্য গোসলখানায় গিয়েছেন, তিনি আওয়াজ পাচ্ছেন, কে শয়তানেরা মানে আওয়াজ করতেছেন, কুতিলা ইয়া মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ মারা গিয়েছে। মানে ওদের কথা না, মুহাম্মদকে আমরা মারছি, তার মানে তারা নবীজিকে তারা মারছে। আসলে আমার নবী কি মরে গিয়েছে? জোরে বলুন মরে গিয়েছে? আমার নবী কি মরা নবী? আমার নবী আমাদের মাঝে আসতে পারে কিনা? চিৎকার মেরে বলেন পারে কিনা? মুহাম্মদের চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী মরা না
জিন্দা? আরো জোরে বলুন, মরা না জিন্দা? যাদের জিন্দা নবী এরা যাবে জান্নাতে, আর যার মরা নবী এরা থাকবে আগুনে, জাহান্নামে। এটা কোথায় থাকবে? একটু জোরে বলুন। হিন্দুরা মারা গেলে কি করে? একটু জোরে বলুন। শ্মশানে নিয়ে গিয়ে কি করে? আপনাদের এদিক পড়ে না, দেখেন না? ভালো, যাই মেশিন দিয়ে পড়ুক আর যা দিয়ে পড়ে পড়ুক, পড়ে তো কি করে, ঠিক কিনা? এদের কি হবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমি কথাটা আজকে স্পষ্ট ভাবে বললাম, নবী না মানলে এমন একটা সময় আসতেছে হয়তোবা মুসলমানের নবীর প্রেমিকা এদেরকে পুড়তে পারে। ইসলাম বিরোধী যারা কাজ করেছে, নবী যারা মানে না, আজকে সমাজ জাগ্রত, আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করিয়েন না মাজার ভাঙছিতে বা হাবা পাইছি, এখন জুতার বিডন খাবা। কি কোন ঠিক কিনা? আর জোরে বলুন। ভারতের বইছে ওই খপর ফকম মগর মগর করতেছে, কোনো উপায় নাই। এই ভারতবর্ষের 400 বছর শাসন করেছে মুসলমান। কত বছর? আরো জোরে কোন, আরো জোরে বলেন। আরে ওহাবির আলেম যারা, কওমির আলেম যারা, এখন তোমাদের খেতা খোঁজো। তোমাদের দারুল উলুম দেওবন্দ ভারতের, এখন কোথায় যাবে? কি কোন ঠিক কিনা? আরো জোরে বলুন। আর যে নাস্তিকে বলে মাদ্রাসা ভেঙ্গে মন্দির বানাও, মসজিদ ভেঙ্গে মন্দির বানাও, আর এই দলের সঙ্গে যারা সাপোর্ট করে, ওই কথা বলে, ওই কথার রেফারেন্স দেয়, তার মতন মূর্তি পূজক, আগুন পূজকের মানে কোনো অংশে কম নয়। কি বলেন ঠিক কিনা? ওই দলেরই এরা, ওই দলেরই এরা। এবার তোরা যাবা যাকাত কোথায় খাবা? চামড়ার টাকা কার কাছে নেবা? নেওয়ার তোমাদের জায়গায় তো বন্ধ করে দিতেছে। কি কর ঠিক কিনা? নবীর প্রেমিকরা জাগ্রত, নবীর প্রেমিকরা এখন ভাসমান, নবীর প্রেমিকরা আর ভয় করতে পারে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলে গিয়েছেন, শুনলেন কুতিলা ইয়া মুহাম্মদ, আমার নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, মানে ওদের ভাষায় মারা হয়েছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের গোসল, কিসের কি, কিসের পাক আর কিসের না পাক, যার জন্য না হলে আমি হামজা হইতাম না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন। আমার ভাইরা গভীর মনোযোগ। হামজা ডাক দিলেন, বিবি রে, ঘর থেকে তরবারি আনো। বিবি বলতেছে, গোসল না করে তরবারি কি করবা? কয় আমি গোসল দিব কার জন্য? যার জন্য গোসল দিব গো, যার কদমে গিয়ে আমি দাঁড়ায়া, যার চেহারা মোবারক দেখে আমার অন্তরটা জুড়াবো, আমার ঈমানটা বৃদ্ধি করে নিব, ওই দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে শহীদ করে দিয়েছে। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা এই কথা যখন বললেন, হানজালার বিবি তরবারি এনে দিলেন। হানজালা সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে গেলেন, যাইয়া ইহুদি নাসারাদেরকে কচু কাটার মতন করে দিয়ে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। জোরে জোরে বলুন মারহাবা। একজন নয়, দুইজন নয়, ৭০ জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। শহীদের জন্য কোনো গোসল হয় না, শহীদদেরকে গোসল দেওয়া হয় না। আমার ভাইরা এমন সময় আমার ভাইরা হযরত হানজালার বিবি এখন নবীজির কদম মোবারকে সংবাদ প্রেরণ করলেন। হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার স্বামী হানজালা এমন তো অবস্থায় যুদ্ধের ময়দানে গিয়েছে, ফরজ গোসল দিতে পারে নাই, বাসর রাত্রি উদযাপন করে সকালবেলা গোসল করতে গিয়া যখন আপনি শহীদ হয়েছেন, এই ঘোষণা শুনলেন গো নবীজি, আর সইতে না পেরে তরবারি নিয়ে ইহুদি ওই বেদিনদের উপরে তিনি লাফিয়ে পড়ছেন। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছেন। অন্যান্য সাহাবীদের কথা বলতে পারবো না, তবে আমার স্বামীর গোসল দেওয়াটা অতীব কর্তব্য। জোরে জোরে বলেন মারহাবা। নবীজি সাহাবায়ে কেরামদের হুকুম করলেন, সকলকে কাফনের কাপড় পরাইলে আমার ভাইরা রে এখন দাফন করা হবে শহীদদেরকে। বলতে 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 বললেন, তোমরা হানজালার লাশটাকে বের করো। ৬৯ জনকে পাওয়া গেল, কিন্তু হানজালাকে পাওয়া যাচ্ছে না। আমার নবীর কদমে সাহাবায়ে কেরামরা এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
69 জন সাহাবী আমরা তাদের চিনলাম, কিন্তু একজন ব্যক্তির লাশ, একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে না। তিনি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন মারহাবা। নবীজি চিন্তিত হয়ে গেল, দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে ডাক দিতেছেন, আল্লাহ 70 জন সাহাবীর মধ্যে একজনের লাশ এই জমিনে নাই, 69 জনকে পাইতেছি। সঙ্গে সঙ্গে জিবরাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আমার বন্ধু পেরেশানি হোক, আমার বন্ধু চিন্তিত হোক, আমার বন্ধু কাঁদে, এইটা আমি আল্লাহ চাই না। যাও যাও হানজালার ব্যাপারে আমার হাবিবকে তুমি জানাই দিয়েছো, প্রথম আসমানের উপরে হানজালাকে গোসল সম্মানের সহিত দেওয়া হচ্ছে। জোরে জোরে বলুন মারহাবা। জিবরাইল এসে ডাক দিলেন, নবী গো, যে সাহাবী সে আপনার মায়ায় পবিত্র বুঝলো না, অপবিত্রতা বুঝলো না, আপনি শহীদ হয়েছেন সইতে পারলো না, যার কারণে যুদ্ধের ময়দানে সে পাগলের বেশে ছুটে পড়েছে। নবী গো, জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই শহীদের মর্তবা, ওই প্রেমের মর্যাদা, ওই প্রেমের প্রতিদান আমার আল্লাহ বলতেছেন, যদিও জুনুবি হলো এই গোসল দুনিয়ার জমিনের পানি দিয়ে হবে না, আল্লাহ তাআলা ওই কাউসারের পানি দিয়ে ফেরেশতাদের হাত দ্বারা উত্তম রূপে গোসল করাবেন। জোরে জোরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসমানের দিকে মাথা উঁচু করুন। আস্তে 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 ওই জান্নাতি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশটা আস্তে 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 করে বেয়ে জমিনের উপরে আসতেছে। যখন জমিনে পড়লেন, সাহাবায়ে কেরামরা হানজালার দিকে তাকাইলেন। আমার নবী বলতেছেন, ও সাহাবীরা, আমার হানজালার মুখ থেকে কাপড়টা একটু সরাও। হানজালার মুখ থেকে যখন কাপড় সরানো হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাড়ি মোবারক, চুল মোবারক থেকে পানিগুলো আস্তে আস্তে টপ টপ করে পড়তেছে। জোরে জোরে বলুন মারহাবা। কত বড় মর্যাদা! এজন্য নবীজি বলেছেন, আসহাবিকা নুজুম, সাহাবায়ে কেরামরা হলো তারকার সমতুল্য। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এজন্য হুজুর কেবলা জান বলতেন, নবীর প্রেম যার অন্তরে যতটুকু তার ঈমান, রাসূলুল্লাহর মহব্বত যার অন্তরে নাই তার ঈমান। এখন এরা বলে এটা আক্রোশী হুজুর বলছে। এলাকার আলেম ওলামায়ে কেরামদেরকে বলতেছি, এলাকার ভাই বোনদেরকে বলে যাই, বিশ্ববাণী আমার কেবলা জান যে নিয়ামতের কথাটা বলেছেন, এটা তার বাবার তৈরি কথা নয়, এটা তার মন গড়া কথা নয়, তার পীরের বাণী নয়, এটা হলো আল্লাহর নবীর নিজের কথা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হুজুর কেবলা জান যে কথাটা বলেছেন, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। মারহাবা বলেন, আরো জোরে বলুন মারহাবা। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোরাগিবে, খোদা প্রাপ্তি তোর তরি লাভ হবে, নবী পদবিনে অবশ্য। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। হুজুর কেবলা জান যে কথাগুলো বলতেন এত দামি মর্যাদাপূর্ণ, আমরা বুঝতে পারি? যদি বুঝতাম তাহলে জীবনটা আপন পীরের কদমে উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, গভীর মনোযোগ। এ ভাইরা আমার, কেন এই কথা আনছিলাম? নবীজির উপরে যার ঈমান নাই, শুধু আল্লাহর উপরে ঈমান আনলে হবে না, যারা নবীর উপরে ঈমান আনবে না তাদের ঈমানের কোনো দাম থাকবে? আরো জোরে বলুন থাকবে, আরো জোরে বলুন থাকবে। আরে নবী তো ঈমান, নবীজি হলো ঈমান, আমরা গ্রহণ করে হয়েছি মুসলমান। আল্লাহু আকবার বলেন। নবীজি হলো ধার্মিক ধর্ম, আমরা গ্রহণ করে হয়েছি ধার্মিক। নবীজি হলো ইসলাম, আমরা গ্রহণ করে হয়েছি মুসলিম মুসলমান। আল্লাহু আকবার বলেন। অতএব ওই নবীর সঙ্গে কোনো তুলনা হবে না আমার ভাইরা। যার কারণে আমি বলছিলাম কুকুরে কোনো কথা বলতে পারে, এই কথাটা এই জায়গায় রাখছিলাম যে আপনাদের নবাবগঞ্জের কুকুর কি কথা বলতে পারে? পৃথিবীর কোন কুকুর কথা বলতে পারে
কুকুরকে বলতেছে, কুকুর তুমি কেন ইহুদিরে কামড় দিয়েছো? মাথা উঠাও, হুকুম করেছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী যখন হুকুম করলেন, কুকুর মাথাটা উঁচু করে আল্লাহ তাআলা দরবারে মুখ হয়েছেন, দুইটা চোখের পানি জমিনে ঝরঝর করে বয়ে পড়ছে। আল্লাহু আকবার বলেন। কুকুর ডাক দিলেন, আল্লাহ আমি কুকুর জানি, পৃথিবীর কোন কুকুরের জবাব তুমি দাও নাই। নবীজির দরবারে দুইজন ইহুদি, তারা আমার ব্যাপারে তারা মামলা দায়ের করেছে, আমার বিচার করতে বলেছে। তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আমারে জিজ্ঞেস করেছে, কুকুরে তুমি কেন ইহুদির পায়ের মধ্যে কামড় দিয়েছো? আমি তো কথা বলতে পারি না। নবী যদিও জানে শরীয়ত লাগবে, জোরে বলেন ঠিক কি না? আমার নবী জানে কি না? আর জোরে বলুন জানে কি না? এখন আমি যদি এই বাকি কথাগুলো বলতে যাই, সময়ের প্রয়োজন। আমার আল্লাহ পাকের 3000 নামের মধ্যে আল্লাহ পাকের 1000 নাম আরশে আজিমে গাথা, 1000 নামের তাসবিহ পড়েন ফেরেশতা, 300 তাওরাতে, 300 ইনজিলে, 300 আছে আপনার তাওরাতে, এমনি করে 900 হলো, 2900 হলো। এখন আল্লাহ পাকের 99 নাম আছে, তার মধ্যে একটা নাম হলো ইসমে আজম। এখন গেল 99 নাম। এই 99 নামের মধ্যে একটা নাম আছে, যেই নামটা হলো আমার আল্লাহ তাআলা, এটা হলো ইয়া বাসির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর নাম ইয়া বাসির। আমি আল্লাহ দেখনেওয়ালা, শুননেওয়ালা। আমি আল্লাহ যেমনে দেখি, আমি আল্লাহ তেমনে শুনি। আমি যেমনে দেখি তেমনে শুনি। সমস্ত কিছু সৃষ্টির মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ হলেন স্রষ্টা, আর আমরা হলাম সৃষ্টি। ওই স্রষ্টা সব কিছু দেখেন, ওই স্রষ্টা সব কিছু দেখেন। যার কারণে আমি বলছিলাম, আমার আল্লাহ তাআলা তেনার নাম হলো 3000, আর আমার নবীজির নাম রেখেছে 3600, 3206 নাম। জোরে করে বলেন মারহাবা। আমার ভাইরা, ভাইরা আমার গভীর মনোযোগ। আমার নবীজির 3204 নামের মধ্যে এমন কোন নাম নাই যেই নামের মধ্যে আল্লাহ তাআলা নবীকে ছোট করেছে। তবে এই 3204 নামের মধ্যে একটা নাম আছে, যেই নামটা হলো ইয়া নাজির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নাম দিলেন বন্ধু, আমার নাম হলো বাসির, আপনার নাম হলো নাজির। আমি হলাম বাসির, আপনি হলেন নাজির। এইটা ব্যাখ্যা করতে গিয়া সমস্ত তাফসীরকাররা বয়ান করেন, বাসির শব্দের অর্থ হলো দেখনেওয়ালা, শুননেওয়ালা। আমার আল্লাহ নাম দিয়ে বললেন, হাবিব গো, আমি আল্লাহ যেমনে দেখি, আমি আল্লাহ যেমনে শুনি, আমি আল্লাহ যেমনে দেখি, আমি আল্লাহ যেমনে শুনি। আপনার নামটার অর্থ হলো ইয়া নাজির, তার মানে আপনিও দেখেন, আপনিও শোনেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখতে পায়, পায় কিনা? আমার নবী শুনতে পায়, পায় কিনা? এটা দিয়েছেন কে ক্ষমতা? আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ যেমনে দেখি, আমার হাবিব তেমনে দেখে। আমি আল্লাহ যেমনে শুনি, আমার হাবিবও তেমনে শুনে। এই পাওয়ার দিয়েছে আমার আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবীকে ইজ্জত দিলেন আমার আল্লাহ। যারা বলে আমার নবী দেখে না, আমার নবী শোনে না, তারপর শরীয়ত থাকার কারণে আমার নবী কুকুরকে জিজ্ঞেস করলেন, কুকুরে তুমি কেন কামড় দিয়েছো? কুকুর আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করলেন, আল্লাহ আমি আপনার হাবিবের জবান মোবারক থেকে প্রশ্ন পাওয়ার পর উত্তর দিতে পারতেছি না, উত্তর দিতে পারতেছি না। আল্লাহ আমি কুকুর কথা বলতে পারি না, দয়া করে তোমার হাবিবের পক্ষ থেকে যদি আমার একটু দয়া করতা, তোমার হাবিবের পক্ষে, তোমার হাবিবের সম্মান ইজ্জতের কথা বলার জন্য আমি কুকুর একটু জবান খুলে দাও, আমি তোমার হাবিবের সাথে কথা বলবো। জোরে জোরে বলুন মারহাবা। খুশি নেবে যারা কুকুরে চিনি, মোল্লা চিনে না, জোরে কোন চিনে না, আর জোরে না, ভয় লাগে না। কিসের ভয়? কিসের ভয়? জিন্দেগি তো জায়ের ফাঁকি দিয়া রে সোনার
জীবন প্রদীপ যায় রে ফাঁকি দিয়া। আল্লাহু আকবার বলে। আরে জীবন দিয়েছে আল্লাহ, মালিক কে? আল্লাহ। জোরে করুন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। কোন মোল্লারে আপনি ভয় করেন? ছোট মোল্লা না কাঠ মোল্লা? আরে এটা ভয় করে লাভ কি? এটা তো হলো কীট, এটা নর্দমার কীট। যে নবী মানে না তার কোনো দাম নাই, আল্লাহর দরবারে কোনো দাম নাই। জোরে বলেন দাম নাই। কষ্ট লাগতেছে? আমার কষ্ট এই জন্য, আমার নবীকে যারা চিনতে পারলো না তাদের মতন বেয়াক্কল বেয়াদব এই সমাজে থাকতে পারে না। আর যেই নবী না হলে আমার আল্লাহর পরিচয় হইতো না। আল্লাহু আকবার বলেন। কুকুর বলতেছে আল্লাহ আমি কুকুর হইতাম না, তুমি আল্লাহ হইতা না। আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা এমন কিছু তুমি সৃষ্টি করতে না, যার জন্য সব বানাইলা ওই নবীর কথা বলার জন্য আমার একটু জবান দান করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিলেন কুকুর তুমি এমন একটা ভুল করো রে কুকুর, শুধু নিজের জবান চাইলা, যদি তুমি আমার বন্ধুর দোয়াই দিয়া তামাম পৃথিবীর যত কুকুর আছে সবার জবান খুলে দিতে বলতা, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের খাতিরে দান করে দিতাম। জোরে জোরে বলেন মারহাবা। এ ভাইরা আমার নবীরে আল্লাহ তো ভালোবাসে, আমার নবীরে আল্লাহ এত ইজ্জত করেন, যারে না বানাইলে আমার আল্লাহর পরিচয় হইতো না, আমার আল্লাহ কি রাজত্ব হইতো না। সেই আল্লাহ আমার নবীর মাধ্যমে পরিচয় পেয়েছেন, ওই নবীজিকে দিয়ে তিনি প্রকাশিত হয়েছেন। আমার ভাইরা গভীর মনোযোগ, কুকুরের জবান খুলে দেওয়া হলো। কুকুর এবার আমার নবীজির কদমে আরজ করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ দয়াল নবী গো, আমি কুকুরে আপনি বেয়াদবি maaf করবেন, আপনি যদি maaf না করেন আমার আল্লাহ আমারে maaf করবে না। জোরে বলেন ঠিক কি না? কুকুরে নবীর কদমে ক্ষমা চায়। আজকে মানব জাতি হয়ে আমার আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা স্বীকার করি না, আমরা নবীর সঙ্গে বেয়াদবি করতে পছন্দ করি। জোরে বলেন ঠিক কি না? এই কারণে কুকুর এবার আমার নবীকে ডাক দিয়ে বলে নবী গো আপনি আগে কোনো রায় দিবেন না, কোনো ফয়সালা দিবেন না, আমি ইহুদিরে কেন কামড় দিয়েছি তার কথা শুনুন। এই রাস্তা দিয়ে যায়, যেই রাস্তার মাঝে পাশে মসজিদে নববী, আপনি রাহমাতুল লিল আলামিন বসে আছেন, এই রাস্তা দিয়ে আপনারা দেখে আপনারা পাশ দিয়ে এই দুই ইহুদি একজন আরেকজনকে আবু বকর সিদ্দিকের কথা বলতে গালিগালাজ করতেছে, যে আবু বকর আপনার জীবনের সবচেয়ে দামি একজন ব্যক্তি ছিল গো নবী গো, আপনি নিজেই বলেছেন পৃথিবীর জমিনে আপনি কাউকে যদি বন্ধু বানাইতেন তিনি অন্য কেউ না, তিনি হলেন সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ সেই আবু বকর কি এই ইহুদি যার কামড় দিয়েছি সে গালি গালাজ করছে, আমি কুকুর সইতে পারলাম না। মারহাবা বলেন। কুকুরে সইতে পারে না, আরো জোরে বলুন পারে না। আর আজকে আমাদের দেশের বড় বড় স্কলারশিপ হাতির মতো। কিসের মতো? হাতির মতো। এটা জোরে বলুন হাতির মতো। সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গত্ব করে হযরত আলী মদ খায় নামাজে দাঁড়ায়। নাউজুবিল্লাহ পড়বেন না? আরো জোরে। নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে? মদ কি জায়েজ না হারাম? হারাম। মদ আপনারা কি জায়েজ মনে করেন? না। যে মৌলবী বলে নবীর সাহাবী মদ খেয়ে নামাজ আদায় করে তার মতো বড় জাহেল বিয়াদব বিয়াক্কলার হইতে পারে না। আরে মদ তো হারাম, নেশা হারাম। যে নেশা খাওয়ার কথা বলে
কত বড় কথা, কি বলেন ঠিক কি না? আলীকে নিয়ে অনেক কথা বলেছে, দুঃখ লাগে। এরা ওই ব্যক্তি, বোঝা গেল যে আবু বকরের ব্যাপারে সমালোচনা করেছে, কি বলেন ঠিক কি না? কুকুর বলতেছে আমার হাত নাই যে আমি তারে আটক দেব, মারবো, আমার জবান নাই, তার জবান দিয়ে আমি ধিক্কার দিব। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট লাগতেছে? নবীর কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? আরো জোরে বলুন। নবী আমার উম্মতের জামিন মুমিন, নবী আমার উম্মতের জামিন, এই উম্মতের ইমান নবী নাকি খানা খায়, পেটতে যে পাথর বেঁধে মুমিন, নবী আমার উম্মতের জামিন। ভাইরা আমার গভীর মনোযোগ, নবীজি বলতেছে কুকুরে সে গালিগালাজ করছে, তাতে তোমার কি হয়েছে? কুকুর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু বকর আপনার এত অন্তরঙ্গ ছিল নবী গো, যেই দিন মক্কা থেকে কাফেরদের অত্যাচারে আপনি মদিনার উদ্দেশ্যে আসবেন, আবু বকর গাবরি বলেছেন আবু বকর একদিন হয়তো আল্লাহ হুকুম করবে এই মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। রাত্রি গভীর হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীজি ডাক দিলেন, আলী আমি এখন হিজরত করব, আলী রে আমারে মারার জন্য আসতেছে আবু জেহেলের দলবল, এ আলী কি করবা? আমার বিছানার মধ্যে তোমার শুইতে হবে, আলী তুমি কি পারবা? আলী ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুকুম করেছেন যেই মুহূর্তে যখন বলবেন গো নবী আমি আলী আপনার জন্য জীবন দিতে রাজি। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আমার নবীজির বিছানায় শোয়া মানে টাটকা জীবন দেওয়া। আমার নবীজি রাত্রিবেলা এখন হিজরত করবে, নস্যকালীন রাত্রিকালীন হিজরতের হুকুম হয়ে গেল। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর বিছানা মোবারকে নবীর চাদরটা পা এবং মাথার মধ্যে মুড়ি দিবেন। এখন আলী কে শোয়াইয়া নবীজি ঘর থেকে বের হবেন। আল্লাহর দরবারে ডাক দিলেন, আল্লাহ গো আমি বের হব, চতুর্দিক থেকে কাফেররা আমার আক্রমণ করে আছে, ঘেরাও করে আছে, আমি বের হলে আমারে ধরবে, আমারে এক মারবে, আমারে তারা রক্তাক্ত করবে। আমার আল্লাহ ডাক দিলেন, বন্ধু আপনার পশম মোবারকের ক্ষতি করবে পৃথিবীর জমিনে কোন মানুষের ক্ষমতা নাই। বন্ধুরা আমি আল্লাহ জানাইলাম, এক মুষ্টি মাটি তুমি হাতের মধ্যে নাও, এইটা নিয়া বিসমিল্লাহ বলে ঘরের দরজায় যাইয়া এটা ঠিক মারবা, বাকি কাজের সমাধান দেওয়ার মালিক আমি আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিব তাই করলেন। আমার ভাইরা রে, আমার নবীজি এই বালুটুকু নিক্ষেপ করলে সমস্ত কাফেরদের চোখের মধ্যে পড়ে গেল। তারা এমন অবস্থায় চোখ ঘষতে ঘষতে সমস্ত জায়গার মধ্যে অসুস্থ হয়ে পড়লেন, তারা ক্লান্ত বোধ হয়ে পড়ে গেলেন। এই দিক রাস্তা দিয়া আমার নবী হযরত আবু বকর সিদ্দিকের বাড়ির দরজায় গেলেন। আবু বকরের দরজায় গিয়ে আমার নবীজি শুধু একটা বার ডাক দিয়েছে, একটু আওয়াজ করেছেন আবু বকর। আল্লাহু আকবার বলুন। কয়বার বলেছেন? জোরে বলুন, আরো জোরে বলুন। আপনার পীর যদি বলে বাবা আমি তোমার বাড়িতে আসছি, যে কখন আসবো, রাত্রিবেলা কোনো ঠিক ঠিকানা নাই। এখন এমন মুরিদ আছে দেখবেন পীরের আসার কথা শুনে আরো বাড়িতে বেশি করে ঘুমাইতেছে, কি কোন ঠিক কি আইলেই তো খরচ, আইলেই আইলে মুরগি আনা লাগবে, গরুর গোশত আনা লাগবে, দুধ আনা লাগবে, ডিম আনা লাগবে, কত কি করা লাগবে। এটা হলো দুর্বল ঈমান। আগুনে আঙ্গারো ছিলেন, লোহা ছিলে কামারে, স্বর্ণকারে সোনা ছিলে, যাচাই করে যেই জনে, পীর মুরিদ চিনে, পীর মুরিদ করে যেই জনে, সদাই থাইকো পীর দেয়ালে পাশা মন
আল্লাহু আকবার বলে। আর ধ্যান খেয়াল মনোযোগ যদি আপন পীরের দিকে না থাকে, মুরিদ হয়ে লাভ কি? মুরিদ মানে মরা, এই মরা যদি আবার জিন্দা হয় তাহলে বিপদ। মরা সাপ যদি একবার জিন্দা হয় শেষ কি না, সর্বনাশ। এটা বিপদগামী হবেন না। আল্লাহ কবুল করে মহব্বতে বলুন আমিন। আরো জোরে বলুন মুরিদের মতো মুরিদ হও, রহমতের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আস্তে আস্তে কথা হবে, সময়ের মধ্যেই শেষ হবে। কষ্ট হবে? কষ্ট হইতেছে? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা জোরে হবে, জোরে হবে। এই লাইটটা চালানোর ব্যবস্থা করেন। আমার খাজা বাবার প্রেম বাগানে নবী আপনি গোলাপ ফুল গো, সেই ফুল দিয়ে গেথে মালা পরব আমরা গলে গো। আল্লাহুম্মা সাল্লি আলোচনার ভিতরে সরাসরি যাচ্ছি। কুকুর যে কথাটা বলেছে, বলার পর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, সেই দুর্দিনের সাথে আপনার সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক, সেই আবু বকরের ঘরের দরজায় গিয়ে আমার নবীজি একটু শুধু নারা দিলেন, আওয়াজ করলেন আবু বকর। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলুন। ভাইরা আমার গভীর মনোযোগ। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মারহাবা করবেন না? আল্লাহু আকবার বলবেন না? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। এরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে হবে বলেন প্রেম তো মরে না। এরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছে ওয়াজকুনি, প্রেম দিল দন্ত খানি গো, ও সে জীবন যৌবন সব সপিল নবীজিকে ভুলল না, প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ঘরের দরজা খুলে গেল। নবীজি বললেন আবু বকর, বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। থাক থাক আবু বকর, তুমি কি ঘুমাও নাই? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর এমনি এত বড় মর্তবা, এত বড় মর্যাদা আল্লাহ দান করে নাই। কি কর ঠিক কি না? ঠিক। আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর, তুমি কি ঘুমাও নাই? নবীজির কথা শুনে আবু বকর দু চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াময়, আমি আবু বকর
মনে চাইলে ঘুমাইতে পারতাম, আমার মন চাইলে আমি ঘুমাইতে পারতাম, কেন আমি কেমনে ঘুমাবো নবী গো? যেদিন আপনি বলেছেন আবু বকর আমি আল্লাহর নবী তোমার সঙ্গে নিয়ে রাত্রি বেলায় আল্লাহর হুকুম যেদিন হবে মক্কা থেকে মদিনার দিকে রওনা হব, আমি ইয়াসরিবের দিকে আমি হিজরত করব। জোরে জোরে বলুন মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ। আবু বকর ডাক দিয়ে বললেন হুজুর আপনি যেদিন বলেছেন নবী গো আমি সেই দিন থেকে আজকে একদিন নয় 2 দিন নয় 90টা রজনী আজকে হয়ে যাইতেছে, তার মানে 3 মাস হয়ে যাচ্ছে। একটা দিন রাত্রি বেলা আমি আবু বকর আরামের বিছানা গা দেই নাই। জোরে জোরে বলুন মারহাবা। আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন তোমায় না ভুলি, বলেন আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন তোমায় না ভুলি। না কোনো সিদ্দিকে আকবার স্বরূপে দোষে গোয়ার ভিতর সুপে সুপে ছেড়ে দিত, সুপে সুপে ছেড়ে দিত চোখের পানি, আমরা যেন তোমায় না ভুলি, বলেন আমরা যেন তোমায় না ভুলি মায়ার নবী গো, আমরা যেন তোমায় না ভুলি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি ভালোবাসতো, আর আজকে আমাদের ভালোবাসা নাই। যদি থাকতো এ মুসলমান, যদি ভালোবাসা থাকতো তাহলে হুসাইনের জন্য যারা জীবন দিয়েছে তাহলে ফিলিস্তিনের মুসলমানদেরকে এই ছোট ছোট বাচ্চাদেরকে জীবন দেওয়া লাগতো না। ঠিক কি না? আর জোরে বলুন লাগতো। কিছু নামধারী বেঈমান যারা মুসলমানের লেবাস পরে আজকে ইহুদি নাসারা পাঁচটা গোলাম হয়ে মুসলমানদের মারার প্ল্যান করেছে। কি বলেন ঠিক কি? মসজিদে আকসা মুসলমানদের একটা ইমানের অংশ। জোরে বলেন ঠিক কি না? এটা ইমান। যেই মসজিদ আকসাকে আজকে নামধারী কিছু বেঈমানের কারণে আজকে ইসরায়েলের সেই নরপিশাচ ইহুদিরা সেটাকে দখল করে নিয়ে আমাদের সেই ধর্মকেন্দ্রকে তারা বিভিন্ন রকম ভাবে বন্ধ করে দিয়ে আমাদের উপর নির্যাতন করতেছে। আর আমরা এমন কিছু সুবিধাবাদ জিন্দাবাদ মুসলমান আছি, আমরা দেখে দেখে মানে এটাকে তামাশা মনে করতেছি, ওই মরলেও মরুক আমি যাবো। কি বলুন ঠিক কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আরে হোসাইনকে যারা ভালোবাসে তারা জীবনকে মায়া করে না। নবীজি বলেছেন হোসাইন আমার থেকে, আমি হোসাইনের থেকে, আমি হোসাইনকে ভালোবাসি, হোসাইন আমারে ভালোবাসে, হাসান হোসাইন আমার, আমি হাসান হোসাইনের। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। যে আমার হাসান হোসাইনকে ভালোবাসে সে যেন আমি রাসূলকে ভালোবাসে, যে আমার হাসান এবং হোসাইনকে কষ্ট দেয় সে যেন আমি রাসূলকে কষ্ট দেয়, আর আমার নবীরে যে কষ্ট দেয় সে ঈমানদার না বেঈমান? আরো জোরে বলুন ঈমানদার না বেঈমান? তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন পারে? আরো জোরে বলুন পারে? ইতিহাস কিছুদিন পূর্বের কথা, মসজিদে আকসার পাশ দিয়ে একজন মুসলমান সকালবেলা ফজরের নামাজ পড়ে মিষ্টি বিতরণ করতেছে। কি বিতরণ করতেছে? হাসতেছে আর মিষ্টি মসজিদের মুসল্লিদের খাওয়াচ্ছে। জিজ্ঞেস করলেন আপনি কেন খুশি, আপনি কেন আনন্দিত মুসলমানদের মিষ্টি পান করাচ্ছে? ওই বৃদ্ধ বলতেছে বাবা এই মসজিদ আকসার জন্য, মুসলমানদের জন্য, এই ফিলিস্তিনের জন্য, ধর্মের জন্য আমার 2টা সন্তান আছে, তারা শাহাদাত বরণ করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেই খুশিতে আমি বাবা এই ফিলিস্তিনবাসীকে মুসলমানদের মিষ্টি পান করাইছি, কারণ এটা হলো রাসূলুল্লাহর সুন্নাত, এটা হলো আমার নবীর প্রেম, আর এটা হলো আমার নবীর আহলে বাইতের প্রেম, যার কারণে আমার মতো
ভাগ্যবান বাবা পৃথিবীর জমিনে অন্য কে আর হইতে পারে? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা গর্জন টিকে দেই, আবার সময় মতো যখন যাইতে বলে, যখন প্রয়োজন তখন দেখবেন তাদের কোনো খোঁজ নাই, তাদের কোনো ঠিকানা নাই, তারা সব থেকে দূরে। বোঝা যাচ্ছে এই দিকও খবর নেয়, আবার ওই দিকও পৌঁছায় দেয়, ওই দিকের খবর কিছু এই দিক নিয়ে আমাদের মাঝে গোলমাল সৃষ্টি করে দেয়। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আজকে আমি বলতে চাই বাংলাদেশের দুরবস্থা এই স্থানের সময় আমি বলতে চাই বাংলার মুসলমানদের মধ্যে যারা নবীর প্রেম আছে, যারা নবীর আহলে বাইতকে ভালোবাসে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, এই জান্নাতি দুইজন যুবক সরদারের অনুসারী যাকে ভালোবাসেন, সেই শ্রেণীর মানুষ আজকে জাগ্রত হয়েছে। তারা কারবালার প্রতিশোধের অংশ একটা এই ফিলিস্তিনের জমিনেও চায়। তারা ফিলিস্তিনের জন্য, ইসলামের জন্য, নবীর আহলে বাইতের জন্য তারা আবারও জীবন দিতে রাজি। তারপরও এজিদের মতো কিছু চক্রান্তবিদ ইহুদি নাসারার কাছে তারা মাথা নত করতে রাজি। জোরে বলেন রাজি? আমরা জীবন দিতে রাজি, কিন্তু আমরা মাথা নত করতে রাজি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবীর প্রেম, নবীর আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরাত্মা দান করে দেখ। মহব্বতে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ফিলিস্তিনের মা বোনদের জন্য, ফিলিস্তিনের মুসলমানদের জন্য, গাজার মুসলমানদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর কাছে যাব, আল্লাহ যেন ওই ইসরায়েলের ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দেয়, মুসলমানদেরকে ইহুদির হাত থেকে আল্লাহ রক্ষা করে। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আমিন। বৃষ্টি হয় না, সারা বাংলাদেশে নামাজের অভাব থাকে। নামাজ পড়তে পড়তে, দোয়া করতে করতে, এমনি তো দোয়া করে না, দোয়া বেদাত দিনাজপুরের মানুষ। কি গো, দিনাজপুরের যত ভেজাল দিনাজপুরি, মাটি দিলে তার আবার দেখবেন, মাটি দিলেও বড় ভেজাল। কই মাটি দেওয়ার পর আবার এই দোয়া পড়বেন কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটাও বলা যাইবে না। এমন একগুলো নানান প্রকার বিভ্রান্তকর মাসালা তারা তৈরি করেছে। আসলে তারা আল্লাহই মানে না। জোরে বলেন ঠিক কি না? আর জোরে বলুন ঠিক কি না? আর তাদের নামাজ, তারা লোক দেখানো নামাজ, নাওয়াইতু আন ওয়াসাল্লিয়া লিল্লাহি তাআলা, নিয়ত করেছে নামাজে দাঁড়াইছে, আবার মশার লাগলে জোরে জোরে থাপড় মারে, এইটা নামাজ? আরে নামাজে দাঁড়াইছে নবীর প্রেমিক, যুদ্ধের ময়দানে তীর লেগেছে শেরে খোদা হযরত আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমে আসলেন। বলতেছে আলী তোমার খুব কষ্ট হচ্ছে, রক্তপাত হচ্ছে, তীর বের করতে গেলে আলী কষ্ট পায়। নবীজি বলতেছেন এই অবস্থায় আলীর পা থেকে তীর বের করতে পারবা না, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা তীর বের করলে আলী টেরে পাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ নবী আলী যখন নামাজে দাঁড়া গেল, ওই সময় নবী নির্দেশ করলেন আমার আলীর পা থেকে তোরা তীর বের করো। তীরটা এত জোরে বের করে আনলো, আলীর নামাজ শেষ হয়ে গেল। হযরত আলী নিজেও জানতো না তীর কেমনে বের হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ শেষে ডাক দিয়ে বলে কে কারা আমার পা থেকে তীর বের করেছে, আমি এখন কেন তীর দেখতে পাই না? তার মানে নামাজি হলো তারা যেই নামাজে আমার আল্লাহর সঙ্গে তারা মিলিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের নামাজে দাঁড়াই, আবার বাড়িতে কি হলো না হলো, এখন ক্ষেত খামারের মধ্যে ছাগল ঢুকছে কিনা, ব্যবসার প্রতিষ্ঠানে টাকা চুরি হচ্ছে কিনা, কি করো নামাজে দাঁড়া কয় বেতন কবে যে দিবি, বাড়িতে তো সমস্যা, টাকা আগে চাবো না পরে চাবো, এই চিন্তা চেতনা। এই নামাজের কোনো দাম আছে? জোরে বলুন আছে? আর জোরে কোন? এরকম বেয়াদব, এরকম বেয়াকল, এরকম অর্থাৎ নামাজ চোর, এটা হলো অরিজিনাল নামাজ চোর। আল্লাহকে ফাঁকি দেয় এই শ্রেণীর মানুষ। এদের থেকে আল্লাহ হেফাজত করুন। এদের পিছনে নামাজ দুরুস্ত নাই, এদের পিছনে নামাজ পড়বেন তো গায়রুল্লাহকে সিজদা দেওয়া হবে। কি কর ঠিক কি না? নামাজ একজন আল্লাহওয়ালার পিছে আদায় করবেন, নবীর প্রেমিকের পিছে আদায় করবেন, যে রাসূলুল্লাহর বায়াতে রাসূলের অন্তর্ভুক্ত হয়েছে তার পিছে একমাত্র আশিকের নামাজ প্রযোজ্য, নসেত নামাজ
আর জোরে বলুন। এখন যদি তাই না হয়, ট্রেনের টিকিট কাটি কি বাসে যাওয়া যাবে? হ্যাঁ, ট্রেনের টিকিট কাটছেন, বাসে যাইয়া উঠছেন, সুপারভাইজার টিকিট চাইছে, এখন আপনি ট্রেনের টিকিট বের করে দিয়েছেন, সুপারভাইজার কি আপনার দুলাভাই লাগে যে গাড়ি করে নিয়ে যাবে? যদি বাড়াবাড়ি করেন ঘাট ধাক্কা দিয়ে। ট্রেনের টিকিট বাসে চলে না, বাসের টিকিট ট্রেনে জোরে বলুন। আর যেই জায়গায় যেইটা পরে যাচ্ছ, মানে চোরের পিছে চোরের নামাজ, চোরের পিছে একটু জোরে বলুন, চোরের পিছে, আর ইমানদারের পিছে ইমানদারের নামাজ। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রেম নাই, তার পিছে নামাজ কেন পড়বেন? তার কেন বেতন ভাতা দিবেন? আপনি ওই নবীওয়ালাকে, ওই আল্লাহওয়ালাকে আপনি যদি ভালোবাসতে পারেন, তাকে আপনি ইজ্জত করতে পারেন, আদর করতে পারেন, একটু খেদমত করতে পারেন, এই খেদমতটা আপন পীরের জন্য হবে, পীরের জন্য হলো, নবীর জন্য হবে, আর নবীর জন্য হলে কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। কথা অনেক দূরে যাচ্ছি, আসল কথায় আমি চলে যাচ্ছি। আসল কথা হলো, আবু বকর বলতেছে, হুজুর আমি যদি ঘুমায় যাই তাহলে এই আরবের কাফেররা আপনারে আক্রমণ করে আপনার যদি ক্ষতি হয়, আপনার যদি কষ্ট হয়, আমি আবু বকর আল্লাহর দরবারে সবচেয়ে বড় পাপী হব, আসামি হব, এর কারণে আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন। এজন্য নবীজি বলেছেন, আসহাবিকা নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। আল্লাহু আকবার বলুন। কুকুর বলতেছে, হুজুর এই আবু বকরের ব্যাপারে এই কাফের গালমন্দ করেছে, আমি সইতে পারি না, আমি তারে বাধা দিতে পারি নাই, হাত নাই, জবান নাই, তারে আমি বাধা কথা দিয়ে ধিক্কার দিব। আল্লাহর নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে মাফ করবেন, আমার আর সহ্য হচ্ছে না, সইতে না পারে আমি কুকুর ওই ইহুদির পায়ে কামড় দিয়ে প্রতিশোধ দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, ভাই মনোযোগ, কুকুর আমার নবীর ছেলে, কুকুর আমার নবীর সাহাবীরে চিনে। আজকে দুই পায়া শ্রেণীর কিছু জানোয়ার আছে, এই জানোয়াররা আমার নবীর মাজার ভাঙতে চায়, রোজা ভাঙতে চায়। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, যেটা ওই সময়ের কথা, ওই শহীদের বাদশা যখন ছিল, নজদের অনুসারী যারা, নজদের সে আব্দুল ওয়াহাব নজদি শহীদের বাদশারে বললেন, এ শহীদের বাদশা শোনো, এই রওজার মধ্যে যেটা আছে, কবরের মধ্যে আছে মুহাম্মদ আমিন, আমার হাতে যেই লাঠি আছে রে বাদশা, এই লাঠির যেই পাওয়ার আছে, এই পাওয়ারের কাছে ওই কবরের মধ্যে যেই মরা মুহাম্মদ আছে, এর কোনো ক্ষমতা নাই। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। এই নজদের অনুসারী যারা, ওই নজদের ব্লাড কালেকশন মার্কা মানুষ যারা, তারা আমার নবীরে মরা মানুষ বলে, তারা আমার নবীরে মরা মানুষ বলে, তারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করে। এখন ভালো করে শুনে রাখুন, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী একবার দুইবার নয় তিনবার পর্যন্ত বলতেছেন। এখন ওই সময় নজদের একজন সাহাবী উপস্থিত ছিলেন, আমার নবী দোয়া করেন, আল্লাহ শামস এবং ইয়ামেনের উপর তোমার খাস রহমত দান করো। এই কথা শুনে নজদের একজন সাহাবী বললেন, পাশে নজদ, হুজুর আপনি নজদের জন্য একটু দোয়া করুন। একবার দুইবার তিনবার যখন এই কথাটা বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন নজদের সাহাবীকে, আমি নজদের জন্য কোনদিন কারো জন্য বদদোয়া করি নাই, আজকে আমি বদদোয়া করে গেলাম, যেই নজর থেকে শয়তানের সিং আবির্ভাব হবে, যেই নজর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা চলবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এ ভাইরা আমার, আজকে আমরা যারা জানি শহীদের রাজধানী যার নাম হলো রিয়াদ, এই রিয়াদের পূর্বের নাম হলো নজর। কি নাম বললাম? আরো জোরে বলুন। এখন যদি সরে করে ইমামতি, মুসল্লির কোন গতি? মানে ওই ইমামতি করে নাই, মুসল্লির বাড়ি কেমনে যাবে চুরি করা, এটাই চিন্তা চেতনা তা। কি বলো ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দান করতে বলেন আমি। কষ্ট হচ্ছে? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, নবীজিকে ভালোবাসতে পারলে ঈমান বৃদ্ধি হবে। আসল কথা, নবীজির কাছে সাহাবায়ে কেরাম আরজ করেন, হুজুর আপনাকে যতই দেখি ততই ভালো লাগে। নবীকে দেখলে ভালো লাগে না খারাপ লাগে? এখানে আটরশি দরবারে যারা গিয়েছেন বলুন তো, কে কে একটু হাতটা উঠে দেখান তো, কে কে আটরশি গিয়েছেন? একটু হাত নামান, কষ্ট করে হাত নামান। আমি কষ্ট দিলাম, দুঃখ নিয়েন না, আবার মানে গালিগালাজও কইরেন না, কারণ এটা জানার ব্যাপার। এখানে অনেক পূর্বের জাকের ভাইরা আছে, দয়াল নবী থেকে অনেক দূরে আসতেছি। আটরশি হুজুরকে যে জাকের ভাইরা দেখেছেন, সত্য করে বলেন তো, যতই দেখেন ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলুন। এক জাকের ভাই বলতেছে, ভাইজান আমি হুজুরে যখন হুজুর কেবলা জানা নালিশ নীতি হুজুরা শরীফে বসতে, হুজুরের কাছে যাই দীর্ঘ সময় যে বসবো সম্ভব হয়? ওই জায়গার ভাই কি করে, হুজুরের কাছ থেকে দেখা করে আবার ঘুরি পিছিয়ে আসে। আস্তে 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 অনেকবার গিয়েছে, অনেক সময় খাদেমরা তারা যাইতে দেয় না, সে তারপরও কষ্ট করে যায়। হুজুর কেবল মুস্কি হাসি দিয়ে বলতেছেন, বাবা তুমি এদিকে আসো। আল্লাহু আকবার বলেন। বাবা তুমি যে বারবার আসতেছো, বাকি লোকেরা তো বাবা আসার একটু জায়গা করে দেওয়া লাগে না। আল্লাহু আকবার বলেন। ওই জাকের ভাই ডাক দিয়ে বলেন, হুজুর আমার যতই দেখি মন ভরে না, কারণ এমন একটা মহামানব, এমন একজন দরদি বান্ধব ভাগ্য গুণে বাংলা জমিন আটরশির দরবারে আমরা পাইছিলাম। জোরে বলেন ঠিক কি না? আরে আমরা মুসলমান তো দূরের কথা, এখন হিন্দু যায়, অনেকের মাথা ব্যথা করে, কি কর ঠিক কি না? আর তোর বাড়ির ভাত কি আমরা খাইছি যে তোর কষ্ট হবে? মাথা ব্যথা তোর কেন? যার খায় তার কষ্ট না হয়, তোর কষ্ট কিসে? আল্লাহু আকবার বলেন। যে খাওয়ায়, যে পড়ায়, যে রাগে মানে ব্যবস্থা থাকার ব্যবস্থা করে দেয়, তার কষ্ট হয় না, তোর এত মাথা ব্যথা কেন? নবীর দরবারে ইহুদি যাইতে, নাসারা যাইতে, বৌদ্ধ যাইতেন। আল্লাহ বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বন্ধু বলে দি, তামাম দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে রাসূল করে প্রেরণ করেছি। আল্লাহু আকবার বলেন। হাবিব আপনার কাছে সর্বদলের সর্বস্তরের মানুষ আসবে, একমাত্র শান্তির উদ্দেশ্যে। আপনি কাউকে বাধা দিবেন না, আপনার কাছে আসবে ভালোবাসা পাবে, আপনার কাছে আসবে তারা শান্তি পাবে, আপনার কাছে আসলে তারা দুঃখ জ্বালা ভুলে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার পীরের দরবারে আটরশির হুজুর দেখেন কত বড় মহানী, কি করে ঠিক কি না? যার মধ্যে কোনো রাগ ছিল না। রাগ আছে? হুজুর কোনদিন রাগ করতেন? কাউকে গালি দিতেন? কত আলেমরা হুজুরের গালি গালাজ করছে, হুজুর বলতেন বাবা তারা বুঝে না। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্ব জাকের মন্দির আটরশি দরবারের দক্ষিণ পাশে একজন হিন্দু ব্যক্তি, যার নাম হলো চিত্তবাবু। কি নাম বললাম? এটা জোরে বলেন, এটা অনেকেই শোনেন না। হুজুর কেবল দরবারে আসার বেশি দিনের পরে নয়, চিত্তবাবু জেলে ছিল। এটা কেমন জেলে? মানে চোর মার্কা জেলে। কিছু জেলে আছে চুরি করে না, চুরি করে না। সব ব্যবসায়ী কি একরকম? ব্যবসা করতে গিয়ে চুরিও করে। এটা কি হালাল না হারাম? এটা জোরে বলুন। আল্লাহ বললেন, হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহু আকবার বলুন। আরো জোরে বলুন। তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমাদের ব্যবসা হবে। চিত্তবাবু জানতেন, দরবার শরীফে সবকিছু খোঁজ নিয়েছেন। কই রাত্রি ৩টা বাজলে এই ফকির দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না, তার কোনো লোকও আসে না। তারা একটা কাজ, রহমতের সময় বসে ফজর পর্যন্ত তারা আল্লাহর মগ্ন, আল্লাহর ধ্যানে পাগল থাকে। আল্লাহু আকবার বলেন। চিত্তবাবু রাত্রি ৩টা বাজলে জাল এবং খোলা নিয়ে হুজুর কেবলা জানের যে রওজা শরীফের পূর্ব দিকে পুকুর আছে, এখানে মানে আটরশি দরবারে যেখানে দেখবেন সেখানে নিয়ামত। গাছে দেখবেন ফলে ফল, পুকুরে দেখবেন মাছ আর মাছ। কি বলে ঠিক কি না? যেখানে দেখবেন সেখানে নিয়ামত।
মাছ মারার জন্য চোর আসলে, নাম হলো চিত্তবাবু। জাল একবার ঠিক মারবে, যতগুলো মাছ উঠবে, উঠলে উঠবে, না উঠলে নাই, তার কোনো চিন্তা চেতনা দ্বিতীয়বার নাই। মাছ মেরে প্রত্যেক দিন চলে যায়। সকালবেলা খাদেমরা আইসা দেখে দুই একটা মাছ থাকে, ব্যাপার কি, চুরি করছে। অবশ্যই এই চিন্তা চেতনা হুজুরের কাছে গেলেন, হুজুর কেবলাজানের কাছে নালিশ করলেন, হুজুর আমাদের পুকুরের মাছ কে জানি রাত্রিবেলা ভোরবেলা ভোর রাত্রিতে চুরি করে, হুজুর এটা যদি আমরা পাহারা দিতাম। হুজুর কেবলাজান বলতেন, বাবা চোরেরও পেট আছে। আল্লাহু আকবার বলেন, চোরেরও। হুজুর কেবলাজান নাম দিয়ে বললেন, বাবা তোমরা আগে বাড়াবাড়ি করিও না, একদিন, দুই দিন, 3 দিন। হুজুর কেবলাজান 3 দিনের দিন বললেন, বাবা চোরের বিচার করা লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পীরে যারে দয়া করে, মুর্দা দিলটা জিন্দা করে, এক পলকে নিতে পারে, কামেল পীর হইলে কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। বলেন, কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। এর সময় থাকতে করার মন পীরের সাধনা, কালব তোমার জিন্দা রবে, মরণ হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা গভীর মনোযোগ। চতুর্থ রাত্রি হুজুর কেবলাজান 3 জন খাদেমকে পাহারা রাখলেন। একটু দূরের পাশে খাদেমরা কি করলেন, সবাই মুরাকাবায় হুজুরের সঙ্গে রাত্রি বসলেন। 3 জন মাত্র পাহারা দিচ্ছে। চোর চিত্তবাবু এসে দরবার শরীফের পুকুরের মধ্যে জাল পিক মেরে মাছ গোছায় খোলায় ভরাইলেন। 3 জন খাদেম যখন মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবেন, এমন সময় খাদেমগুলো তাকে ধরলেন। ধরার পর হুজুর কেবলাজানের পাশে নিলেন। ফজরের নামাজ হয়ে গেল, খতম শরীফ সমাপ্ত হয়ে গেল। হুজুর কেবলাজানের কাছে চোরকে এবার নেওয়া হলো। হুজুর কেবলাজান বলতেছেন, বাবা আপনি কি পুকুরের মাছ চুরি করেছেন? চোর চিত্তবাবু ডাক দিয়ে বলে, হুজুর আজকে শুধু না, বহু আগ থেকে আমি আপনার পুকুরের মাছ চুরি করি। জোরে বলেন মারহাবা। আজকে শুধু না, বহু আগ থেকে। আর চোর এভাবে যদি প্রকাশ করে, তার মাইক কমবে না বাড়বে? বাড়বে। খাদেমরা কই দিয়েছে, এমনি তো মাইরে আছে, এই সারার বেটা করছে কি, এ তো মরছে। হুজুর আজকে না, অনেক আগ থেকে চুরি করি। এইটা সকালবেলা বাজারে বিক্রি করে বাড়ির জন্য চাল ডাল তরি তরকারি যা হয় তা কিনে নিয়ে পরিবারদেরকে নিয়ে আমি ওই দিনটা, ওই রাত্রি পর্যন্ত খাই। আল্লাহু আকবার বলেন। হুজুর কেবলাজান মুস্কি হাসি দিলেন। হাসতে হাসতে বলতেছে 2 জন খাদেমকে, বাবা এর সব কিছু ভালো করে রাখো, এর আগে গোসল করে নিয়ে আসো। কি করাইতে বললেন? একটু জোরে বলুন। গোসল করে। এখন চোরের বিচার করে কোনদিন দেখছেন গোসল দেয়? চোর কই দিয়েছে, কই আমার তো জীবনের 12টা বাজাইছি। কিন্তু খাদেমকে বলতেছে, কই ভাই যা বলেন বলেন, একটা কথা সত্য করে বলবেন। কই আপনাদের দরবারে কি চোর ধরা পড়লে গোসল দিয়ে বিদা? খাদেমগুলো বলতেছে, এটা কোন পাগল, বাকি জিন্দেগি চোর দেখি না, আগ্রসিতে চুরি করবে কে? এমন ক্ষমতা আছে কার? দরবারের মালিক আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূল। পাহারাদার আমার পীর কেবলাজান। হুজুর বলতেন, আল্লাহ বাবা এই দরবারের মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত করেন। নবী দেখেন আমার এখানে কি সমস্যা, কি বলেন ঠিক কি? চোর গোসল দেওয়া হলো। গোসল শেষে ভালো কাপড় পরাইলো। তারপরে বলতেছে, কে কাপড় পরেন কেন? মাথা ধরছে। হুজুরের কাছে আনলেন। কয় বাবা আমি চুরি করব, ভালো কথা, কিন্তু বাবা আর কইরেন না। হুজুর করবো না। সত্য কথা? বাবা আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন আপনি আর কোনোদিন চুরি করবেন না। যদি করেন, দ্বিতীয় দিন যদি ধরা পড়ে, বাবা তাহলে হাত পা কেটে দেওয়া হবে। বিভিন্ন রকম চিন্তা চেতনা করে হুজুর কেবলাজানের কদমে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, হুজুর আমি ওয়াদা দিলাম আর কোনোদিন চুরি করবো না। আল্লাহু আকবার বলেন। চোরকে জাল, মাছ এবং খোলা সহ করে দিয়ে দিলেন। চোর
কে বলছে বাবা এই মাছ বিক্রি করতে পারবেন না, শর্ত হলো যতটা মাছ আছে বাড়িতে নিয়ে রান্না করে খাবেন। চোর বলতেছে হুজুর আমার বাড়িতে চাল নাই, ডাল নাই, আমি যে তেল লাগবে একটাও নাই, এই মাছ খাবো কেমন? আল্লাহু আকবার বলেন। চোরের তো চিন্তার জ্বালা শেষ না। মাছ নিয়ে বাড়িতে গেলেন, বিবি বলতেছেন, চোরের স্ত্রী বলতেছেন, স্বামী শুধু মাছ আছে বাজার নাই, একটা কথা বলবো না, বাজার থাকলে থাক না থাকলে নাই, জীবন বাঁচাটা বাড়িতে খুব টেনশনে বিছানা শুয়ে আছে, দরবারের পাশাপাশি হুজুরকে বললেন, খাদেমদের ডাক দিলেন, বাবা গুদাম থেকে একটা গরুর গাড়ি নিয়ে আসো, চালের বস্তা, তরি তরকারি যাহা লাগে এই গাড়িতে যতগুলো উঠবে সবগুলো চিত্তবাবুর বাড়িতে পৌঁছায় দিবা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও দয়াল বাবা রে, প্রাণের মুর্শিদ রে, তুমি আমার হইও গো কান্ডারি, বলেন প্রাণের মুর্শিদ রে, তুমি আমার হইও গো কান্ডারি। আল্লাহু আকবার। খাদেমরা গাড়ি ঠেলতে ঠেলতে চিত্তবাড়ি বাবুর কাছে গেলেন, ডাক দিলেন, বাবু বাসায় আছেন? জবাব আসে না। একবার দুইবার তিনবার অনেকক্ষণ ডাকাডাকি করলেন, তার মানে চোরের মন ভেঙে গিয়েছে। চোরের স্ত্রী বের হলেন, বলতেছে আপনারা কারা? আমরা দরবার শরীফ থেকে হুজুরের হুকুমে নির্দেশে আসছি, আপনি চিত্তবাবু ডাকে। ডাকতে গেলেন, চিত্তবাবু বের হয়ে এসে দেখতেছেন গাড়ির মধ্যে অনেক মাছ, সাবানা, তরি তরকারি যাবতীয়। বলতেছে আপনারা কোথায় যাবেন, রাস্তা খুঁজতেছেন? বলতেছেন জি না, আমরা রাস্তা খুঁজি না, হুজুর আপনার জন্য প্রেরণ করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিত্তবাবু দুই চোখের পানি ছেড়ে দিয়া দৌড়া দৌড়া বিশ্ব জাকের মঞ্জিল কেবল হুজুরের কদম মোবারকের দিকে গেলেন। কেবল হুজুর দু চোখের পানি মুছে দিয়ে বললেন, বাবা কেন কাঁদে? হুজুর কেবল কথা শুনে চিত্তবাবু বলতেছেন, বাবা আপনি কেন আমার জন্য এতগুলো দিয়ে দান করলেন? আমি আপনার ক্ষতি করেছি, আমি আপনার পুকুরের মাছ মেরেছি, আমি আপনার পুকুরের মাছ চুরি করে খেয়েছি, কোনদিন আপনি আমার বিচার করলেন না। আজকে ধরা বললাম আপনি আমার কোনো ক্ষতি করলেন না, আমার মারলেন না, তারপরও আমার পরিবার পরিজনদের জন্য চিন্তা করে আপনি কেন এতগুলো যা চাল ডাল তরি তরকারি প্রেরণ করলেন? হুজুর ডাক দিয়ে বললেন, বাবা দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা তোমার পরিবার পরিজনদের ভরণ পোষণ বিশ্ব জাকের মঞ্জিল থেকে হবে। জোরে জোরে বলেন মারহাবা। গাউসুল আজম খাজা বাবা গাউলিয়ার সর্দার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমত বলেন বিশ্ব ফরিদপুরি খাজা আউলিয়ার সর্দার, তোমাকে দিয়াছেন আল্লাহ আরে বাবা রহমত, তুমি নেবে না শুনে বাবা আল্লাহরে মকবুল, তুমি অকুলের অকুল। একবার দেখিলেন বাবা, একবার দেখিলেন খাজা পরাণ ভয় বুলবুল, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার, বাবা রহমত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি দীর্ঘায়িত করতে চাই না, কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। এখন প্রেক্ষাপটের কারণে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গোটায় রাখতে চাই, সমাপ্ত করতে চাই। আল্লাহ কবুল করবে, মহব্বতে বলুন আমিন। আত্মশীল দরবারে কেন
হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি মানে বৌদ্ধ বলেন, বিধর্মীরা কেন যায়? আপনি জিজ্ঞেস করে দেখবেন, হিন্দুরে জিজ্ঞেস করবেন আপনি কেন আসেন, কি কর ঠিক কি না? উনি আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কেন আসেন। এই কথাটা যদি না বলে তারপর আপনি আবার বলবেন। আমি অনেকজনকে জিজ্ঞেস করছি, আরে আমরা মুসলমান, তুই কেন আসিস? ওই ঘুরিয়ে কই দিছে আপনি কেন আসছেন। ওই আবার আমারে কই দিছে কোরআন পড়ছ নাই, কি পড়া লাগবে? আল্লাহ নিজেই বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন। আল্লাহ বলেছেন মানুষের জন্য, আল্লাহ সকলের জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ আমার নবীকে রাসূল করে প্রেরণ করেছেন। ওলিরাও সমস্ত মানুষের জন্য ওলি হয়ে আল্লাহ প্রজাপত্য নিয়ামত নিয়ে এই ধরাধামে আসছেন। তাদের কাছে কেন আপনারা যান? আপনারা যান শান্তির জন্য, মঙ্গলের জন্য, ভালোর জন্য। আমরাও যাই সেই উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন মারহাবা। বিশ্ব জাকের মঞ্জিলে আসলে আমাদের ভালো লাগে, আপনাদের যেমন ভালো লাগে আমাদেরও ভালো লাগে। কি বলো ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? হিন্দু ভক্তরা যাইয়া সেখানে কি পূজা করে? জোরে বলেন, দেবী বানায়, কালী বানায়, অন্য কিছু করে? আরে অনেক জিনিস দেখার মতো আছে। ইসলাম কি, ইসলাম কেমন, ইসলামের রং কি, মোল্লা যদি দেখতে চাও বিশ্ব জাকের মন্দিরে আসিও, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ঠিক কি না? আরে ইসলাম জানতে গেলে ইসলাম ওয়ালার কাছে যাওয়া লাগবে। কি কোন ঠিক কি? তুমি যেই ইসলামে পা দিয়েছো এটা সেই ইসলাম নয়। আর আমরা যেটা ইসলাম মানি এটা হলো হোসাইনি ইসলাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী হোসাইনকে জড়ায় ধরে সেই দুর্দিনের সময় আল্লাহর হাবিব বলেছে, আল্লাহ ওই বিপদের সময় আমার হোসাইনকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, সবুর দান করিও। আমি আমার হোসাইনের জন্য এই দোয়া করেছি। আল্লাহু আকবার বলেন। কারবালার ময়দানে হোসাইন গিয়েছে, নবীজি বলতেছে, হোসাইন তুমি কেন এখনো বাসায় আছো, তুমি কেন এখনো মদিনায় আছো? কারবালার জমিনের দিকে তোমার যাইতে হবে। আমি নবীজি তোমার জন্য দোয়া করেছি, বিশেষ করে তোমার মা কারবালার ময়দানে তোমাকে যে ইসলামের জন্য, আমার উম্মতের জন্য মান্নত করেছে, আমার আল্লাহ সেই কোরবানকে মান্নত কবুল করে নিয়েছেন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করে নেক, মুহাম্মদে বলুন আমিন। তবে নবীজি বলেছে, যারা ওই কারবালার পক্ষে থাকবে, যারা কারবালা আমার হোসাইনের পক্ষে থাকবে, তারা আমি রাসূলের পক্ষে থাকবে। যারা ইয়াজিদের পক্ষে থাকবে, তারা শয়তানের পক্ষে থাকবে। তাদের লেবাস হোসাইনি মুসলমানদের মতো লেবাস, কিন্তু তাদের লেবাস আছে কোন ঈমান নাই। জোরে বলে ঈমান, আরো জোরে বলুন ঈমান। শয়তানও এইরকম দাড়ি টুপি পাগড়ি পড়তে পারে, এটা কি? এটা কেহ যদি বিধর্মী পড়ে আপনি কি এটা খুলে নিতে পারবেন? পারবেন? আমার টাকা আছে, আমি পাঞ্জাবি বানাইছি, আপনার বাপের কি? বলতে পারে। কি বলেন ঠিক কি না? যদি বেশি কথা বলেন মাইরও দিতে পারে, কারণ তার বাপের টাকা আছে। অতএব এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে। এখন যদি কই টুপির ব্যাপারে, আর হিন্দুরা গয়েশ চন্দ্র সেন এর মাথাও দেখেন টুপি, কি কর? আর হিন্দু ওর মাথায় টুপি কেন? ওটা নিয়ে বাড়াবাড়ি দরকার আছে? জোর জোর আছে। বাড়াবাড়ি করে তো ইসলামকে বিপদে ফেলাইছি বেটা। কি করে ঠিক কি না? একমাত্র শান্তির মধ্যে তারাই আছে যারা ওলি আল্লাহ মানে, যারা জোরে বলুন যারা। আরে ওলি আল্লাহ মানে আল্লাহর হুকুমে, নবী মানে আল্লাহর হুকুমে, আহলে বাইত মানে আল্লাহর নির্দেশে, নবীর পক্ষ থেকে। জোরে বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? আমরা এর পক্ষেই আছি, সুন্নি জামাতের পক্ষে আছি। আল্লাহ যেন আমাদের বাকি জিন্দেগি থাকার তৌফিক দান করবে। মুহাম্মদে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহর নবীর কদমে সাহাবীরা আরজ করলেন, হুজুর যতই দেখি ততই ভালো লাগে। নবীজি বলতেছে এটা তোমাদের জন্য ঈমান। আর সাহাবী বলতেছে, হুজুর আমরা একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, আমাদের ছেলে মেয়ে তারা পরে যারা আসবে কারে দেখে তারা ঈমান ওয়ালা হবে, আল্লাহ ওয়ালা হবে। নবীজি বলতেছেন মানে দাইলাবি শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন বাজ্জালুল মাশাইখা। আমার নবী বলতেছে যারা একজন মাশাইখের চেহারা, একজন আল্লাহর ওলির চেহারা, একজন আল্লাহ ওলির চেহারার দিকে তাকাবে, নজর করবে, আল্লাহর নবী বলতেছেন সে যেন স্বয়ং
আমি নবী চেহারার দিকে তাকাইলো, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। আমার নবী ডাক দিলেন সাহাবীরা, যারা একজন আল্লাহর ওলির দিকে তাকাইবে, আমি নবী জানাইলাম তারা যেন আমি নবীর দিকে তাকাইলো। যারা একজন আল্লাহর ওলির খেদমত করলো, মহব্বত করলো, এইটা আমি নবীর জন্য হয়ে গেল। আমি নবীর খেদমত করলো, আমি নবীর ভালোবাসলো। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, মহব্বতে আওয়াজ করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা কি করো? আমি আল্লাহ তাআলার তাবেদারি খেদমত করো, গোলামি করো, আমার রাসূলের তাবেদারি করো, গোলামি করো, খেদমত করো। এইটা আমি আল্লাহ তাআলার জন্য হয়। আমার নবী একদিন বিদায় হয়ে যাবে, নবুয়তের দরজা বন্ধ হবে। কার তাবেদারি গোলামি করবে? আমার নবীর জন্য হবে, আমার হাবিবের জন্য হবে। আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া উলিল আমরি মিনকুম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত তাফসীর কারকরা বয়ান করেন, এই উলিল আমর মানে যার মধ্যে ইলমে শরীয়ত আছে, ইলমে তরিকত আছে, ইলমে মারিফত আছে, ইলমে হাকিকত আছে। ইনি অন্য কেউ না, ইনি হলেন একজন আল্লাহর ওলি। জোরে জোরে বলুন মারহাবা। যে একজন আল্লাহর ওলিকে ভালোবাসবে, আল্লাহর ওলির খেদমত করবে, আল্লাহর ওলিকে মহব্বত করবে, আমার নবীজির পক্ষ থেকে আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে শুধু তাই নয়, কোরআনুল কারীমে জানাইলেন, সে যেন আমার রাসূলের তাবেদারি করলো, খেদমত করলো, আমার নবীকে মহব্বত করলো। আমার হাবিবের জন্য যখন হয়ে গেল, আমার হাবিব যখন সন্তুষ্ট হয়ে গেল, আমার আল্লাহ জানাইলেন, ওই মানুষের খেদমত গুলো, ওই মানুষের গোলামি গুলো আমি আল্লাহ তাআলার জন্য হয়ে গেল। জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলির ভালোবাসলে নবীকে ভালোবাসা হয়। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে না, আর নবী না হলে আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাওয়ার মূল হাতিয়ার হলো আল্লাহর ওলি। কি কোন ঠিক কিনা? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এখন যদি আল্লাহর ওলি না থাকে, এরা এরা কেমন করে আল্লাহ পাবে? এরা তো আল্লাহ পাওয়ার রাস্তায় জানে না। জোরে বলুন ঠিক কিনা? এরা হলো মালটানা, মাল দেখতে দেখতে এরা টাকার নেশায় চক্ষুগুলো নষ্ট করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এরা ডলার খায় জীবনটাকে কালার করছে। এখন কথায় কথায় একটা বাড়ে, বাংলার ভূত বড় চালাক বেশি। আসলে আমাদের দেশে টাকাওয়ালাকে বলা হয় ধনী। কি কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি বলে? ধনী। মালয়েশিয়ার ভাষা অনুযায়ী বলা হয় ধাতু। মালয়েশিয়া, এটা আমার এক বন্ধু এই কথাটা বলতে শোনার পর আমার যে এত হাসি লাগছে, বলতেছে চীনের মানুষ, এরা বৌদ্ধ ধর্ম। চীনের ধর্ম একটু জোরে বলেন। বৌদ্ধরা হাগিয়ে কিন্তু পানি নেয় না, এরা কিন্তু পানি ব্যবহার করে না। পায়খানা করলে পানি ব্যবহার করে না, এমনি উঠাইছে মশার সাথে। এটাই পাক। নাউজুবিল্লাহ বলে এদের ধর্মে পানি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আরে আপনি চীন বলবেন কেন? মুসলমানের ঘরের ছেলে বড় বড় দাড়ি, লেকচার করে বড় বড়, যাইয়া দেখবেন তারাই পেশাব করে। দিকও বোঝে না, পশ্চিম দিকে। এত বড় বেয়াদব। কি কোন ঠিক কিনা? এই সন্তানের কারণে মা বাবা তো চোখে যাবে। কি কোন ঠিক কিনা? অতএব এই ধাতু চীনা ভূত, আর মালয়েশিয়ার ভাষা হলো রিঙ্গিত। টাকা আমাদের দেশে বলা হয় টাকা, ওরা হলো রিঙ্গিত। এখন মরার পর কি করে? আমরা মরলে কি ওখানে ল্যাপ তোষক খেতা বালিশ টাকা পয়সা এগুলো নিয়ে যাই নাকি? কবরে কি খাওয়া দাওয়া আছে? আছে। কারা? যারা আল্লাহ, যারা ঈমানদার, যারা জান্নাতি, তাদের জন্য যতবার খুশি ততবার আল্লাহ জান্নাতি খাবার দিবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই চীনা ভূত, এই চীনা ভূত বৌদ্ধ ধর্মের অনুসারী মারা গেলে যারা টাকাওয়ালা,
মানে তারা ধাতু, এরা কি করে মারা যাওয়ার পর চায়ের কাপ, বিড়ির প্যাকেট, ব্যাস, ফ্লাক্স ইত্যাদি ইত্যাদি সবগুলো নিয়ে কবরে চলে যায়। ও কি করে তাকে জানেন? ওর চিন্তা চেতনা ওখানে গেলে দেবে কে? অতএব নিজের চিন্তা নিজেই করবো। ওখানে কিনে কবর কি কিনে খাওয়ার মতন ব্যবস্থা আছে? আর ওটা খাবে কোটা মাইর খাইনি জীবন যাবে। খাইলে নবীর উম্মত ওলি আল্লাহর পক্ষে যারা, তারা আল্লাহর জান্নাতি খানা খাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। অতএব অনেক দূরের কথা, আল্লাহর ওলিকে মানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহকে মানবেন কিনা? আমি এলাকার জাকার ভাইদেরকে বলবো, জাকারদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে, এই ভাইরাসগুলো দূর করবে। কারণ পীর যদি মুরিদের উপর রাজি না থাকে, এই পীরের উপরে কোনোদিন আল্লাহর রহমত আসতে পারে। পীর রাজি যার উপরে, আমার রাসূল রাজি তার উপর, আমার রাসূল রাজি যার উপরে, আল্লাহ রাজি তার উপর, আমার রাসূল রাজি যার উপরে, সামনে আসেন, একটু গরম পানির ব্যবস্থা করে দেন।